আজ অনেক দিন পর সকালবেলা এলাম ছাদে। সকালবেলার দিকে ছাদে আর আসা হয় না। সকালবেলা ওই বাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে উঠে তারপর ছাদে আসা হয়। মানে সকালবেলা যখন একবার কাজে হাত দিই না, তখন আর কোনো সময়ই পাই না যে একটু উপরে আসবো। আজকে আগে ছাদে এসেছি, তারপরে যে কাজে হাত দেবো। আজকে গাছগুলোতে অনেকই ফুল ফুটেছে, কিন্তু লাল জবাটা একটাই ফুটেছে, আর চন্দন জবাটা গাছ ভর্তি হয়ে ফুটেছে। এই গাছটাতে অনেকগুলোই ফুল ফোটে রোজ। আর এদিকে পঞ্চমুখী জবাটা ফুটেছে দুটো মতো। দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? অপূর্ব একদম। হঠাৎ করেই গোপুসোনাকে নিয়ে ডাক্তারখানা যেতে হচ্ছে। গোপুসোনার হঠাৎ করেই শরীরটা খারাপ করেছে। কাল রাত থেকে নাকি ওর জ্বর আর ঠান্ডা লেগেছে। কালকে বিকালে যেয়ে আমি দেখে আসলাম, বেশ ভালো, কিন্তু রাত্রিবেলার দিকে নাকি ওর শরীরটা খুবই খারাপ করেছে। তাই ওর বাবা এসে আমাকে বলল যে একটু ডাক্তারখানা যেতে হবে। মামার বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এই যে গোপুসোনাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। ডাক্তারখানায় এসে বসে আছি, অনেকটা লম্বা লাইন পড়েছে, আর আমাদেরও নাম্বার হয়েছে 10 নম্বর। তো দেখাতে একটু দেরি হয়ে যাবে, তাই গোপুকে নিয়ে বসে আছি। গোপুসোনার মুখটা একদম শুকিয়ে গেছে। আমার সাথে সাথে গোপুসোনার বাবা এসেছে। গোপুসোনার মা সেরকম তো আসতে পারে না, তো আমাকেই আসতে হয় গোপুসোনার সাথে। ডাক্তার দেখানো হয়ে গেছে, গপুকে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 2:10-15 মতো বাজে। বাড়ি যেতে যেতে প্রায় 2:30-3:45 বেজে যাবে। জানি না কখন যেয়ে কী করব। আমার রান্না পর্যন্ত হয়নি। রান্না তো পরের কথা, আমি ওদেরও ভাতও করে রেখে আসিনি। আর মামসোনা তো স্কুল থেকে চলে এসেছে, তার মধ্যে আবার মামকে নিয়ে আমাকে স্কুলে নাচের ক্লাসে যেতে হবে। তাই একটু চিন্তায় রয়েছি কখন কি করব। ওকে 3:30 4:45 সময় করে নিয়ে বেরিয়ে যেতে হবে। তাই একটু চিন্তার মধ্যেই আমিও রয়েছি। বাড়ি এসে হাত পা ধুয়ে জামা ছেড়ে ঘড়ি দেখি 2:45 বাজে। তাড়াতাড়ি করে কি করব, কুল খুঁজে না পেয়ে প্রেসার কুকারে 2টো ভাত বসিয়ে দিয়েছিলাম, সাথে আলু সেদ্ধও দিয়েছিলাম। আলু সেদ্ধ, ফেনে ভাত আর ঘি। আজকেই আমাদের দুপুরের খাবার এটাই। দুপুরে খাওয়া দাওয়ার পর 1 মিনিটও সময় পাইনি। মামসোনাকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে 3:45 দিক করে ক্লাসে বেরিয়ে গেছিলাম। নাচের ক্লাস থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 মতো বেজে গেছিলো। মামসোনা এসে 10 মিনিট রেস্ট নিয়ে জল বিস্কুট খেয়ে টিউশনে গেছিলো। টিউশন থেকে এসে একটু রেস্ট নিয়ে টিফিন খেয়ে, আর এই যে আবার টিউশন থেকে কাজ এসছে, সেটা কমপ্লিট করছে। বললাম আজকে করতে হবে না, কিছুতেই শুনলো না। বললো না, কাজটা করে বসি, কালকে আমি খেলতে পাবো। মামসোনাকে যখন টিউশন ছাড়ছিলাম, তখন গোপুসোনা দেখি না খুব কান্না করছিল। তাই আবার গোপুসোনার বাড়িতে গিয়েছিলাম। গোপুসোনাকে একটু ঠান্ডা করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি বাড়ি এসেছি। এসে আমারও ভীষণ কষ্ট হয়ে গেছে। আর আজকে এতটাই কষ্ট হয়ে গেছে কি বলবো। একটু রেস্ট হয়নি, একটুখানি রেস্ট নিয়ে আবার যাব রাতের খাবার বানাতে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন। লাইক দিয়ে পাশে থাকবেন। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।